সোনাগাছার ইউটিউব চ্যানেল এবং সোনাগাছার ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোপাল দাস সিনহা। আজকে শিলচর শহর সংলগ্ন চ্যাংকুই রোড পূর্ব খরচুতরমের একটা ঐতিহ্যবাহী মন্দির রয়েছে, রাধা গোবিন্দ মন্দির। খুবই পুরনো এবং স্মৃতি বিজড়িত একটা মন্দির, ঐতিহ্যবাহী। তাই এই মন্দিরে এখন 28 এবং 29 ডিসেম্বর দুদিন ব্যাপী একটা আন্তর্জাতিক ধর্মীয় মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা বরাক উপত্যকায় প্রথমবারের মতো এটি হচ্ছে। কোনো স্থানে এরকম আয়োজন করা হয়নি ধর্মীয় সম্মেলন। এটা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সামাজিক পরিস্থিতিতে এই ধর্মীয় সম্মেলনের বহুত গুরুত্ব রয়েছে। সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ব্যবস্থাপনা সহ এই পূর্ব খরচুতরমের বিশিষ্ট জনদের ব্যবস্থাপনায় এই ধর্মীয় সম্মেলনের আয়োজন করা হচ্ছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজি শিলচৰৰ ওচৰত মেহেরপুর পরগনা পূর্ব খরচুতরম নিকুঞ্জ শর্মার মন্দিৰত আমি আন্তর্জাতিক ধর্ম সম্মেলনের কারণে সমবেত হইয়াছো। আন্তর্জাতিক ধর্ম সম্মেলন বর্তমান যুগত অতি প্রয়োজনীয় হৈ পৰিছে। ভুৱনেশ্বৰ সাধু ঠাকুৰ মণিপুৰৰ গৌড়ীয় বৈষ্ণৱ ধৰ্মৰ অনুসৰণ কৰি ভাগ্যচন্দ্র মহারাজাই যিটো মণিপুরে আমাৰ গৌড়ীয় বৈষ্ণৱ ধৰ্ম প্ৰচাৰ কৰি মণিপুৰী জাতিক বাঁচাইছিলে, সেইটো আদৰ্শত আজি ভুৱনেশ্বৰ সাধু ঠাকুৰে নৱদ্বীপত গৈ গোবিন্দবাৰী প্ৰতিষ্ঠা কৰি হৰিনাম সংকীৰ্তনৰ তত্ত্বৰ ওপৰত গ্ৰন্থ লিখি কীৰ্তন কৰি আমাৰ সমগ্ৰ মণিপুৰী জাতিক, অৰ্থাৎ মণিপুৰী জাতি বুলি ক'ব নোৱাৰোঁ, সমগ্ৰ আমাৰ উত্তৰ পূৰ্বাঞ্চলৰ ভাৰতৰ বৈষ্ণৱ সমাজত এক উল্লেখযোগ্য ভূমিকা থৈ গৈছিলে। এই ভুৱনেশ্বৰ সাধু ঠাকুৰৰ আদৰ্শ অনুসৰণ কৰি আমাৰ শ্ৰীকৃষ্ণ চৈতন্য ভাগৱত সংঘ বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী গৌড়ীয় বৈষ্ণৱ ধৰ্ম প্ৰচাৰৰ কাৰণে কাম কৰি আছো। এতিয়া আমি এটা আন্তৰ্জাতিক মিলনৰ কাৰণে আমি চেষ্টা কৰি আছো। দেশৰ যিটো পৰিস্থিতি, সেইটো পৰিস্থিতিৰ কাৰণে বাংলাদেশৰ বৈষ্ণৱবিলাক আহিব লগা আছিল, কম বৈষ্ণৱ আহিব। তাৰ ওপৰত বাংলাদেশৰ একজন প্ৰবচক আহি ভাগৱত পাঠ কৰিব। আমাৰ সমাজত ধৰ্মীয় চেতনা, গীতা জ্ঞান, ধৰ্মীয় চেতনাৰ বিশেষ প্ৰয়োজন পৰিছে। সেইটো উপলব্ধি কৰি এইটো আন্তৰ্জাতিক ধৰ্ম সম্মেলন পাতিলোঁ। যিটো মন্দিৰ মহেন্দ্ৰ ৰাজকুমাৰ ডাঙৰীয়াই আজিৰ পৰা 150 বছৰ আগত আমাৰ এই বামুণ নিকুঞ্জ শৰ্মাক আনি ইয়াতে প্ৰতিষ্ঠা কৰি মন্দিৰটো 150 বছৰ আগৰ মন্দিৰ। মণিপুৰৰ যিহেতু বিষ্ণুৰাত থাম বুলি কয়, মানে মণিপুৰত যেতিয়া বিষ্ণু মন্দিৰ হৈছিলে, সেইটো সময় হস্তিনাপুৰৰ পৰা যি বামুণ আহি বিষ্ণু পূজা কৰিছিলে, সেই বামুণৰ বংশধৰটো আহি আজি নিকুঞ্জ শৰ্মাৰ বংশধৰটো ইয়াত আহিছে। আমাৰ ইতিহাসটো আগত ৰাখি আমি এইটো মন্দিৰতেই আমি প্ৰথম আন্তৰ্জাতিক সন্মিলনটো পাতিলোঁ। ইয়াত সাধু বাবাৰ বিগ্ৰহ প্ৰতিষ্ঠা হ'ব, ভাগৱত পাঠ হ'ব। আমাৰ বৈষ্ণৱ ধৰ্মৰ ওপৰত ডাঙৰ ডাঙৰ বৈষ্ণৱ আহিব, উপস্থিত হ'ব, ভাৰত বাংলা সমস্ত বিশ্বৰ মানুহ। তাত আমি গোটেইবিলাকক ভক্তি কৰি আছোঁ এবং চৰকাৰ আমি ডাঙৰীয়া MP পৰিমল শুক্লবৈদ্য ডাঙৰীয়াকো আমি নিমন্ত্ৰণ দিছোঁ। আৰু গোটেই আমাৰ অৰাজনৈতিক যিবিলাক ধৰ্মীয় মানুহ, সেইবিলাক আমি আমন্ত্ৰণ কৰিছোঁ, যাতে আমাৰ ধৰ্মসভাটো ছাকচেছ হয়। তাৰ ওপৰত গোটেই বিশ্বৰ যিবিলাক মানুহ আহি আছে, সেইবিলাক অভ্যৰ্থনা কৰিবৰ কাৰণে আমাৰ নিকুঞ্জ শৰ্মা মণ্ডপ কমিটি যিটো প্ৰেচিডেণ্ট মই আছোঁ, আমাৰ লগত আছে আমাৰ ছেক্ৰেটাৰী ৰমণী মোহন ৰাজকুমাৰ, আৰু আমাৰ অভ্যৰ্থনা কমিটিৰ ছেক্ৰেটাৰী আমাৰ ৰুণু ৰাজকুমাৰ, মনমোহন ৰাজকুমাৰ, আৰু অভ্যৰ্থনা কমিটিৰ প্ৰেচিডেণ্ট অমৰজিৎ সিংহ, আমাৰ মন্দিৰ কমিটিৰ সম্পাদক লাৱণ্য সিংহ ডাঙৰীয়া আছে। তাৰ ওপৰত নিকুঞ্জ শৰ্মাৰ বংশৰ আমাৰ পুৰোহিত আমাৰ অনিতা শৰ্মা আছে। আমি গোটেই মানুহবিলাকক সেৱা কৰিবলৈ প্ৰস্তুত আছোঁ। একেই আমাৰ জাতীয় কালচাৰটো মেইনটেইন কৰি আহিব, আমাৰ চন্দনটো লাগিব আৰু আমাৰ কালচাৰেল ড্ৰেছটো আমাৰ লাগিব, সেইটোৰ ওপৰত আমি জোৰ দি আছোঁ। মন্দিৰ কমিটিৰ আমাৰ সম্পাদক ৰঞ্জু ৰাজকুমার ডাঙৰীয়া, তেখেতে দুটা কথা বাংলা ভাষায়। জয় শ্রীকৃষ্ণ। শুধু শ্রোতামণ্ডলী যারা যারা শুনছেন
আজকের এই আমাদের আবেদন সবাইকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি 2-4টি আবেদন করছি সবার কাছে। আজকের দিনে এই মন্দির যেখানে বসে আমরা পরিকল্পনা করছি আমাদের এই ধর্মের সম্মেলন, সেটা 100 বছরের উপরে পুরনো মন্দির, কিন্তু সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে সেটা সবচেয়ে নেগলেক্টেড বা সবাই অবহেলিত। সেজন্য আমরা নতুন উদ্যমে এই মন্দিরের জন্য মনে প্রাণে আপ্রাণ চেষ্টা করছি যাতে এটাকে আরও উন্নত করতে পারে। এবং এটা আমাদের ভাগ্যের কথা, আমাদের শ্রদ্ধেয় মানস সিংহ উনি শ্রী চৈতন্য ভাগবত সঙ্গের সঙ্গে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। এবং যখন আমি একটু জানতে পারি যে চৈতন্য ভাগবত সঙ্গের যে উদ্দেশ্যগুলো মানে নিজের থেকে খুবই আপ্লুত মনে করি, কারণ আমরা বেসিক্যালি অ্যাকচুয়ালি কী হয়, আমাদের সনাতন একজন মানুষের দুটো কাজ মেনলি, কর্ম এবং ধর্ম। কর্ম নিশ্চয়ই করতে হবে, এবং ধর্ম বলতে আমরা কি বুঝি যে আমাদের অ্যাকচুয়ালি সনাতন সেই আমাদের আধ্যাত্মিকতার থেকে সরে যাওয়ার জন্যই আজকের দিনে পৃথিবীতে এত সব সমস্যার সৃষ্টি হচ্ছে। এবং আমরা ভাগ্যবান এই মন্দিরে আমাদের মানসবাবু উনি পদাধিকারে এই মন্দির কমিটির প্রেসিডেন্টও সভাপতি। সুতরাং এই সৌভাগ্য উনি এই বছরের শ্রী শ্রী চৈতন্য ভাগবত সঙ্গের বার্ষিক অনুষ্ঠান আমরা এখানে করার জন্য উনি যেহেতু চিন্তা করেছেন, সেটা আমাদের সবাই সৌভাগ্য। এবং মানুষ এই সনাতন থেকে সরে যাওয়ার জন্যই পৃথিবীতে এতগুলো সমস্যার সমাধান হচ্ছে, এবং আজকের দিনে সেই আধ্যাত্মিকতা থেকে সরে যাওয়ার জন্যই এতগুলো প্রবলেম হচ্ছে। সুতরাং এই যুব প্রজন্ম এবং মানুষের মধ্যে সেই আধ্যাত্মিকতা এবং শ্রীমদ্ ভাগবত গীতার সারার্থ আমরা প্রসার এবং প্রচারের জন্যই এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং যারা শুনছেন আজকে সবাইকে আমরা বিনম্র আবেদন জানাচ্ছি যাতে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে সবাই এসে আমাদেরকে আশীর্বাদ দিয়ে আমাদেরকে ধন্যবাদ আমাদেরকে কৃতার্থ করবেন। এবং আমাদের ছোট্ট আয়োজন থাকবে এবং আশা করি খুবই ভালো লাগবে, কারণ সেখানে আধ্যাত্মিকতা নিয়েই আমাদের আলোচনা, যেখানে আমরা অনেকেই হয়তো সেই আধ্যাত্মিকতা সম্বন্ধে আমরা জানি না, সেগুলো অনেক নতুন মানে আরও বিশেষ হচ্ছে এখানে আমাদের বাংলাদেশের বর্তমান অবস্থা, এবং ওখান থেকে বাংলাদেশ থেকেও বিশেষ অনেক কি বলবো মানে আধ্যাত্মিক, এবং ত্রিপুরার থেকে অনেক যারা জ্ঞানী গুণী লোক আসবেন, এবং আমরা সেই ওনাদের প্রবচন শুনবো। এবং সবাইকে যারাই শুনছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, বিনম্র আবেদন জানাচ্ছি আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা 28 এবং 29 ডিসেম্বর বিশেষভাবে 29 ডিসেম্বরের যে প্রোগ্রামটা হবে সেখানে সবাইকে থাকার জন্য, আমাদেরকে আশীর্বাদ জ্ঞাপন করার জন্য এবং এই অনুষ্ঠানকে সফল করার জন্য সবার কাছে আমি আমার বিনম্র আবেদন এবং প্রণাম জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। জয় শ্রীকৃষ্ণ। অমরজিৎ সিং 29 তারিখে যে সভা হবে ধর্মীয় সভা, তাতে উপস্থিত থাকতে পারবে খুবই আনন্দ পাবো। আবরি আমি অনুরোধ করিয়া যাতে 28-29 তারিখে আমার নিকুঞ্জ মন্দিরের মাঝে প্রোগ্রাম আন করিয়ার এনাথ হাবিয়ানে আয় দিয়া করিয়ার। রাধে রাধে। জয় রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে।